তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু একটা নতুন জিনিস দেখাবো নতুনভাবে, যার জন্য কিন্তু প্রায় কলকাতা থেকে মোটামুটি অনেক দূর। এটা হলো বাতকুল্লা, কদমতলা, নদিয়া। এখানে এসেছি আজ বিকাশদার কাছে। বিকাশদার যে অলরেডি যে পরিমাণে স্টক আছে, যেটা দেখে আমি তো অবাক, আর আপনারাও অবাক না হয়ে পারবেন না। আর এত চিপ রেটে হয়তো কলকাতার কোথাও পাবেন না। তো অবশ্যই ভিডিওটাকে পুরো দেখুন। আর আমি তো নিজে দেখব, আর আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো। মন দিয়ে পুরোটা দেখুন, প্রতিটা জিনিসই আপনাদের কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। কেননা যা পরিমাণে স্টক দেখছি, সেটা যে কোনো শিকারীর পক্ষে কিছু না কিছু তার কাজে লাগবেই। তো অবশ্যই ভিডিওটা দেখুন, অনেক কিছু জানতে পারবেন, আর অনেক কিছু আপনারা এখান থেকে ক্রয়ও করতে পারবেন। তো অবশ্যই সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তো চলুন গিয়ে দেখা যাক বিকাশদার কী আছে। এখানে তো দেখাবো, তাছাড়া একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা সচরাচর সব শিকারীরাই ব্যবহার করে, কিন্তু অনেক শিকারী আছে তারা সম্ভবত তারা কিন্তু দেখেনি যে জিনিসটা, গাছটা কেমন হয় সেটা দেখেনি। সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, কেমন কি গাছ হয় সেটা কিন্তু এই দাদা নিজে চাষ করেছে, আর সেইখান থেকে প্রোডাকশান করে নিজে একদম কারেন্ট জিনিস সবাইকে দেয়। তো সেই জিনিসটাও কিন্তু দেখাবো, অবশ্যই সেটা সাসপেন্স থাকলো ভিডিওর মধ্যে। পুরো ভিডিও দেখুন, আপনাদেরকে সেটাও দেখাবো। তো সঙ্গে থাকুন। দাদা, হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার দাদা। প্রথমত আপনার জিনিসের দেখে আমি তো অবাক। আর বন্ধুরা, আজ আপনাদের যেটা দেখাবো হয়তো অনেকেই দেখেনি, যে এত পরিমাণে জিনিস এক জায়গায়, আর আপনাদের যা প্রয়োজন সবই কিন্তু এখানে পেয়ে যাবেন, আর সুলভ মূল্যে। এটা কিন্তু কেউ দিতে পারবে না। আর একটা বিশেষ জিনিস তো দেখাবো, সেটা সঙ্গে থাকুন, অবশ্যই দেখাবো। ওয়াও বন্ধুরা, তো বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন, আমরা সচরাচর কি দেখি, একটা ড্রামে একটা বয়েমে মশলা। আর এই বিকাশদার দেখুন, ঢুকতেই এখনও পর্যন্ত ঢুকিনি, জাস্ট বাইরে দেখুন মশলা দেখুন। এইগুলো প্রতিটা ড্রামে কিন্তু পুরোটাই ভর্তি। আপনারা ভাবছেন হয়তো শুধু ড্রাম, একটা যে কোনো একটা ড্রাম খুলে দেখো দাদা। এই একটা সামনের ড্রামটাই খুলে দেখুন, এই দেখুন প্রতিটা ড্রাম। এটা হলো কিন্তু পনির মশলা একদম। দাদা তো যা দেখালো, হাত দিয়ে দেখালো আমাদেরকে। আমাদের পনির মশলা প্রসেসিং চলছে দাদা, এখন তো কমপ্লিট হয়নি কিন্তু এটা। জাস্ট ঠিক আছে, মোটামুটি দেখতেই পাচ্ছেন সব মশলা কিন্তু দাদা নিজেই তৈরি করে, তাই তো? হ্যাঁ দাদা, সব মশলাই আমাদের, যত রকম মশলা সব রকমের আমাদের নিজেদের। এটা হলো বাইরে। আর এই যে দেখুন, এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কতটা জায়গার মধ্যে দাদা? টোটাল দাদা আছে 7 কাঠা আছে। বাড়িটা কতটা আছে? বাড়িটা আছে, এখানে আছে 2.5 কাঠা। দেখুন 2.5 কাঠার মধ্যে, জায়গাটার মধ্যে কিন্তু পুরো বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, পুরো ভর্তি কিন্তু আপনার চার মশলা, সব দাদা নিজের হাতে, বেশিরভাগ জিনিস নিজের হাতেই তৈরি। তো সেটাই আজ আপনাদেরকে। তো বন্ধুরা, সবাই কিন্তু আমরা এসেছি, আর এই ঘরে ঢোকা শুরু করেছি। দেখুন ফার্স্ট টাইম দেখো দাদা, ল্যাপিং আমাদের এই স্টিলের ডাব্বা যতগুলো আছে সব ল্যাপিং। এখান থেকে রাখা আছে, ওই দিক দিয়ে রাখা, সব সব দিন নানান দিক দিয়ে সরাই ছিটিয়ে রাখা আছে। আচ্ছা, আগে প্রথমে আমরা দেখে নেবো তোমার চারের কালেকশনগুলো একটু দেখে নেবো প্রথমে, আগে সেদিকেই যাবো। দেখুন, যেদিকে দেখবেন শুধুমাত্র চার মশলা। দাদা এটা কি? এটা বাকর আছে, লাল বাকর। লাল বকর, সব দাদা নিজেই তৈরি করে। আর এখানে সব চার আছে। আর এই যে আমাদের, এটা তো বলা লাগবে না, অনেকে চেনে, আমার পনির মশলার জন্য প্রসেসিং চলছে আর কি। মাখন গাছ, সব মাখন গাছ আছে। আচ্ছা, এগুলো কত করে কেজি চলছে এখন? এগুলো অ্যাকচুয়ালি আমি বিক্রির জন্য আনি, এগুলো শুধু পনিরের চাট তৈরি করার জন্য স্টক করা হচ্ছে। আচ্ছা, পনিরের চারটা স্টক মানে তৈরি করার জন্য? হ্যাঁ হ্যাঁ, কারণ সবাই তো ঘির খাকিতে করে, আমি এবার একটু অন্য প্রসেসে করি, টোটালটাই মাখন গাছ দিয়ে করি। আচ্ছা আচ্ছা, মাখন গাছ, মশলা, পনির। ওয়াও, এবছর আমি সব কম দেখছি। এই জায়গা তাই আমাদের গেলবার এসেছে, সব বাইরে যাচ্ছে নাকি? কি এটা দাদা? চার আছে একটা খোলা থেকে কি জিনিস আছে ওগুলো দেখাবে, ওগুলো সব ওইখানে আলাদা করে রাখা আছে। এগুলো সব একটা আলাদা করে শুনে নেবো ওখান থেকে। ও বন্ধুরা, সেন্টে ম করছে।
গোটা মশলা। বন্ধুরা এখানে না আসলে স্বচোখে না দেখলে বা এর স্মেলটা যদি না নাও তাহলে সাধারণত আপনারা বুঝতে পারবেন না। এই কড়াইটা দেখুন, দুজন আরামসে বসতে পারবে। আমাদের একটা আমি লেটেস্ট মশলা দেখাই, দাদাটা লেটেস্ট মশলা দেখাচ্ছে। খসখস। অনেকে হয়তো বলে, এটার নাম অনেকেই জানে না। হেভি সেন্ট মশলাটা, মনে হবে যে পারফিউম, ফ্লেভার নাও মনে হবে পারফিউম। পারফিউম হতে পারে। পারফিউম হতে পারে। হ্যাঁ, ও খসখস মশলা, এতে কি হয়? খসখসে মাছ ধরে নাকি? এটা ল্যাপিং এর কাজে ব্যবহার হয়, চারের কাজেও ব্যবহার হয়, যে যেরকম ব্যবহার করে। কিংবা চালের মধ্যে এটা ব্যবহার করা যায়। বন্ধুরা এই সেন্ট নিতে গেলে এখানে আসতে হবে দাদার কাছে। দাদা ওইটা কি বস্তায়? একটু হাতে তুলুন। এটা কাংলা, ছোট কাংলা। দেখুন এই যে কাংলা। কাংলাটা উপরে আনুন। এই দেখুন কাংলা। কাংলা আছে, রোয়া মাল সবই এখানে পাওয়া যায়, তাই তো? সব সব মাল, সব মানে চার মশলার রোয়া মাল, এটা কি আপনার পাইকারি দেন? হ্যাঁ, সব পাইকারি। সব পাইকারি, তাই তো? এসব আমাদের যেগুলো বাকরটা করতে হলে সবাই নারকেল এই বস্তা ধরে রান্না রাখা আছে। সব মানে ভালো নারকেল, তাই তো? ভালো, মানে যা তৈরি হবে ভালো দিয়েই তৈরি হবে, হ্যাঁ, টোটালি একদম ভালো দিই। কোয়ালিটি মেনটেন করে দাদা। গোটা মশলা, এইদিকে শুধু ওগুলো গুঁড়ো মশলা আছে। গুঁড়ো মশলাটা তার নিজে ছাতু বানায়, তার মেশিন। এটা দেখুন নারকেল কীভাবে মেশিনে করায়, ব্লেড আছে। নারকেল কোড়ানোর মেশিন, তাই তো? নারকেল কোড়ানোর মেশিন দেখতে পাচ্ছেন। বন্ধুরা এটা হলো, বুঝতেই পারছেন, এটা হলো বাথরুম। সে বাথরুমেও মাল মশলায় ভর্তি। মানে যাই হোক, আমার কিন্তু এত বড় স্টক বা গোডাউন চার মশলার প্রথম দেখছি। যে দাদার যে বিকাশদার এত চার মশলা কি না নেই, দেখালে হয়তো সারাদিন দেখাতে লাগবে। এখন যেদিকে যাচ্ছি সেদিকে, এবার একটু ছাদের দিকে যাব, দেখি ছাদে কি মাল আছে। ছাদের দিকে যাচ্ছি। কে কে বলতে পারে এগুলো কি? অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি বলুন তো, নাহলে হয়তো যারা জানবেন না আমি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু এগুলো কি? এগুলো কিন্তু দাদার নিজস্ব প্রোডাকশান, একদম। এগুলো কিন্তু কেনা না, নিজে চাষ করে সেগুলো ছাদে শুকাচ্ছে। আর এগুলো এর গাছও কেমন হয় সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেছেন এগুলো? আপনারা জানেন কিনা জানি না, এগুলো হলো একাঙ্গি মাছ ধরার, কিন্তু মানে সর্বঘাটের কাটালি কলার মতো এই একাঙ্গি কিন্তু সব চার মশলায় ব্যবহার হয়। এই যে এইখানটাও কিন্তু ছাদের উপরে, এখানেও কিন্তু সব ড্রাম ভর্তি মশলা রয়েছে। আর দাদার বাড়ির পাশের ভিউটা একবার দেখে নিন। ও একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু বিকাশদার বাড়ির পাশে ভিউ, সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। বর্তমানে এখানে এখন সর্ষের চাষ হচ্ছে। বন্ধুরা সময় পেলে অবশ্যই একবার বিকাশদার এখানে আসবেন। আর যারা মাছ ধরার শৌখিন বা মাছ ধরতে ভালোবাসেন, ভালো চার মশলার জন্য যোগাযোগ করেন, তো অবশ্যই একবার বিকাশদার কাছে এসে দেখবেন যে আপনার পছন্দের থেকেও ভালো চার মশলা এখানে পেয়ে যাবেন। কেননা চার মশলার ভান্ডার যেটাকে বলে, মানে অফুরন্ত ভান্ডার। যেখানে যাচ্ছি শুধু চার মশলা, সবটা তো আর ভিডিওর মধ্যে কভার করে বা বোঝানো যায় না। আমার মনের মধ্যে যে ফিলিংসটা আছে আমি সেটাই দেখাই। আপনার মনে কী ফিলিংস আছে সেটা সবসময় বোঝা যায় না। তো সেই ফিলিংসটা মানে প্রকাশ করতে গেলে অবশ্যই বিকাশদার এখানে আসতে হবে। আর বিকাশদার সমস্ত মাল মশলা নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করতে পারে। চলুন, বাকি আরও বহু কিছু আছে, সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করি। চলুন। তো বন্ধুরা, মশলা তো আমি অনেকই দেখেছি, কিন্তু এত রকমের মশলা যেটা বিকাশদার কাছে আছে
তো আমি তো নাম শুনতে শুনতে অবাক হয়ে গেলাম, তো আপনাদেরকেও একটু অবাক করব, ওই জন্য বিকাশদার কাছে তো শুনে নিই কোন মশলা আর কি রকম সেটা একটু মশলা। শুনে নেবো। আমার কাছে রয়েছে কাতলার রয়েছে 3 রকমের, কাতলা 3 রকমের। 3 রকমের স্পেশালিস্ট। আচ্ছা হ্যাঁ 3 রকম, আর একটা নতুন করা হয়েছে সেটা 4 রকম। আচ্ছা 4 রকম রয়েছে কাতলার চার। আচ্ছা। আর রুই মৃগেলের রয়েছে 3 রকম। রুই মিরগেলে 3 রকম। 3 রকম। আচ্ছা, তো মশলার একটু নামগুলো শুনে নেবো আর একটু রেঞ্জগুলো জেনে নেবো আমরা একের পর এক। তা যে কোনো একটা মশলা দেখাও দেখি একটা, এটা কি মশলা আছে? এটা আছে মহুয়া। আচ্ছা এটা পুরো গ্রিস। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে দানা আছে কিনা, কি পুরো গ্রিস। আচ্ছা, এই মশলার রেঞ্জটা একটু শুনে নেবো, এটা কিরকম কি পড়ছে? এটা 400 টাকা কেজি। 400 টাকা করে কেজি। আচ্ছা, এটা মৌহাস মানে মশলাটা। মহুয়া মশলা। আচ্ছা রুই মৃগেলের আছে। আচ্ছা, এটা রুই মিরগেলের মশলা। হ্যাঁ। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 400 টাকা কেজি। এটাও 400 টাকা করে। এটার নাম কি? মশলাটা কি নাম? মশলা কোনো এটা নাম আছে? মিষ্টি স্পেশাল। ও, মিষ্টি স্পেশাল। আচ্ছা তারপরে আমাদের কাছে রয়েছে পনির মশলা রয়েছে। দাদা সব মশলা এরকম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে, জাস্ট মশলাগুলোর নামটা একটু বলে দাও যারা আমাদের নেবে। কাছে রয়েছে আপনার তামাক মশলা রয়েছে, পনির মশলা রয়েছে। এটা আঙুল দিয়ে বলুন কোনটা কি মশলা। এটা আছে রুই নরমাল, হ্যাঁ, লোরেঞ্জের। এটা আছে রুই স্পেশাল। আচ্ছা এটা আছে আপনার তামাক। আচ্ছা এটা রয়েছে পনির। আচ্ছা এটা রয়েছে মহুয়া। আচ্ছা এটা রয়েছে বাটার বাদাম। আচ্ছা বাহ। এই চারগুলো আমাদের কাছে এখন স্টক রয়েছে। আচ্ছা। আর এর জন্য কি কোনো স্পেশাল ল্যাপিং ফ্যাপিং আছে না? হ্যাঁ ল্যাপিং আছে দাদা, ল্যাপিং প্রচুর রকমের আছে। অডেল রকমের আমরা তো এইগুলো মশলার জন্য যেটা, হ্যাঁ এটা টোটালটাই মশলা আছে। আচ্ছা এইগুলো মশলা আছে, এছাড়া ল্যাপিং আলাদা রয়েছে। ল্যাপিং আলাদা। ল্যাপিংটা আলাদা। ল্যাপিং কত রকমের আছে আপনার কাছে? ল্যাপিং কাতলার 500 রকমের আছে। কাতলার 5-6 রকম? হ্যাঁ আচ্ছা একটু ল্যাপিং কত ধরনের রয়েছে? 500 রকমের আছে কাতলার। 5-6 ধরনের ল্যাপিং রয়েছে খালি কাতলার। কাতলার 5-6 রকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রুই মিরগেলে? রুই মৃগেলের আছে 2 রকম। রুই মিরগেলে আছে 2 রকম। হ্যাঁ এই মুহূর্তে 2 রকম। আচ্ছা, তা আমরা এগুলো ওগুলো একটু শুনে নেবো আর দেখেও নেবো একটু। আমি এক একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পনির বাটার। ও এই তো দারুণ দেখতে গো দাদা। পনির বাটার। হ্যাঁ এটা পনির এবং বাটারের উপর করা। আচ্ছা, এটা ল্যাপিং। ল্যাপিং। হ্যাঁ এটা ল্যাপিং পুর দুটোই দিতে দাদা পারে। এটা কিসে কিসে কাজ করে এটা? এটা কাতলার। কাতলা? হ্যাঁ হ্যাঁ। বাহ, এটা কত রেঞ্জ কিরকম যাচ্ছে? এটা 100 টাকা শোয়া। 100 টাকা মানে 1000 টাকা কেজি, তাই তো? 1000 টাকা কেজি। তারপরেরটা আচ্ছা আপনার মৃগেলের। এটা মিরগেল মাছের স্পেশাল। হ্যাঁ হ্যাঁ। একটু এটা রেঞ্জটা একটু জেনে নেবো। এটা 1000 টাকা। যেটা দেখছেন এটা হচ্ছে ডায়মন্ড। আচ্ছা দাদা এটা ডায়মন্ডটা কিসের, কি কোন কোন মাছের জন্য? এটা কাতলা মাছের জন্য, ভিতরে পুরের জন্য। ও, এটা Diamond। পুরের জন্য। হ্যাঁ এটা কত করে যাচ্ছে? এটা এটা 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি Diamond। ডায়মন্ড। তারপরটা এটা রয়েছে আপনার চাটনি। চাটনি। হুম এটা চাটনি আছে। এটাও কি কাতলা মাছের? এটা কাতলা মাছের। আচ্ছা, এটা কি পুর ল্যাপিং দুটোই? হ্যাঁ ফুল ল্যাপিং দুটোই চলবে এটা। এটা কত করে কেজি যাচ্ছে? এটা 1500 টাকা কেজি। 1500 টাকা করে কেজি যাচ্ছে। রুয়েল ল্যাপিং। আচ্ছা, এটা রুইয়ের ল্যাপিং। হ্যাঁ এটা আমরা হাত দিয়ে তুলে দেখাতেও অসুবিধা নেই। এই যে পুরো গুড়ের মতন আর কি। আচ্ছা দাদা রুইয়ের যে লাল মতো যেটা থাকে ওই মালটা নেই আপনার কাছে? না ওটা আমার কাছে নেই। লাল একটা স্প্রে আছে আমাদের কাছে। আচ্ছা, এটা কত করে কেজি যাচ্ছে? এটা 100 টাকা শোয়া। এটা 100 টাকা শো। হ্যাঁ মানে 1000 টাকা কেজি। আর দাদা এইটা কি আছে এটা? এটা আছে আপনার হচ্ছিল নারকেল ভাজা। আচ্ছা নারকেল কোরমা নাকি নারকেল ভাজা? নারকেল ভাজা, নারকেল কুরমাও বলে অনেকে। এটা কত করে কেজি? এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। মানে 80 টাকা শ। আচ্ছা আচ্ছা, এটা কিসের মশলা আছে? ওটা আছে আপনার হলো মহুয়া। মৌহা মশলা রয়েছে। এটা কি ল্যাপিং হিসেবে দেওয়া আছে? ল্যাপিং 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 আচ্ছা, এটা কাতলা। টোটালটাই ল্যাপিং। ল্যাপিং কাতলার ল্যাপিং। আচ্ছা এর এর শ কত? 100 টাকা শোয়া ওটা। মানে আচ্ছা 1000 টাকা কেজি। হ্যাঁ তারপরে আমার রয়েছে তারপরে ওগুলো কি সব ল্যাপিং? সব ল্যাপিং। এখানে যা আছে সম্পূর্ণ ল্যাপিং আছে। এক এক করে আমাদের দেখো কোনটা কি ল্যাপিং আছে একটু দেখো। এটা আছে পনির। আচ্ছা, এটা পনিরের ল্যাপিং। হ্যাঁ এটা পনিরের কি ল্যাপিং। কি মাছের জন্য? এটা কাতলা। কাতলা এবং রুইও খাবে এটাই। আচ্ছা, তা দাদা এটা কত করে কেজি যাচ্ছে? এটা 100 টাকা শোয়া। 100 টাকা শো। এখান থেকে গন্ধটা বেরোচ্ছে এখন। দাদা কেউ যদি মানে 1-200 নেয় সেটা কি আপনার দোকানে আসলে কি পাবে? হ্যাঁ দোকান আসলেও পাবে এবং আমাদের কুরিয়ারও হয়। ও কোরিয়ার হয়? হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে, বাকিগুলো ঝপাঝপ একটু দেখান দাদা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কেননা আপনার যা আর এটা রয়েছে স্প্রিট।
স্পিড মানে কোন মশলা? এটা কোন স্প্রিট মাছের? মশলা, এটা ল্যাপিং আছে। এটা কোনো আপনার হচ্ছে জলে ফেলার যে চার, সেই চার নয়, এটা কিন্তু ল্যাপিং, পুরের জন্য। আচ্ছা পুর এবং ল্যাপিং। কোন মাছের? সব মাছের হ্যাঁ, নাকি? এটা কাতলা মাছের জন্য মেন। আচ্ছা স্পিরিট। হুম, আচ্ছা এটা কত করে কেজি যাচ্ছে এটা? এটা 100 টাকা শ। 100 টাকা শ। আচ্ছা তো বন্ধুরা এইখানে যে যত কাচের বয়াম দেখছেন সবই কিন্তু আলাদা আলাদা রকমের ল্যাপিং। তো সব ল্যাপিং যদি আপনাদেরকে এক এক করে খুলে দেখাই তো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যেটা আপনাদেরও দেখতে অসুবিধা হতে পারে। তো সেই কারণে সব ল্যাপিং আর দেখালাম না, কেননা আরও প্রচুর জিনিস আছে যেটা দেখাতে হবে। তো বন্ধুরা আপনারা যে কোনো প্রকার ল্যাপিং বা অন্য আরও যদি কোনো ল্যাপিং যেটা আপনাদের জানা নেই সেটাও কিন্তু দাদার কাছে আছে, ফোন করবেন, দাদা কিন্তু সবই আপনাদেরকে জানিয়ে দেবেন। তো বাকি জিনিসগুলো একবার দেখে নিন বন্ধুরা। এত সময় তো এই পাকা ঘরটা দেখালাম, এই পাশে আর একটা টিনের ঘর আছে, তো সেই ঘরে কি আছে সেটা এবার দেখবো। দেখতেই পাচ্ছেন পুরো। তো বন্ধুরা এটা কিন্তু ঢোকার মতো জায়গা নেই, এত পরিমাণে মাল রয়েছে এখানে। দেখুন চারিদিকে শুধু চার আর মশলা, চার আর মশলা। ও বন্ধুরা এই হচ্ছে বিকাশদার স্পেশাল নারকেল পচা। তলা আপনি দেখে নিন। আচ্ছা 2 ধরনের নারকেল পচা তুমি বিকাশদা? হ্যাঁ, একটা লাল পাবে, একটা সাদা পাবে। একটা লাল একটা সাদা। এটা কিন্তু পিওর সাদা নয়, হালকা লাল। হুম, এই যে, এটা কত করে কেজি যাচ্ছে? এগুলো 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আবার যদি কারো তেলের প্রয়োজন হয়, তেলও আছে। তেল এই নারকেল পচা তেল। পুরো সর্ষের তেল। আচ্ছা এটা কত করে যাচ্ছে? এগুলো 200 টাকা কেজি। নারকেল পচা তেল, পুরো পিওর নারকেল পচা তেল। আচ্ছা 200 টাকা করে কেজি এটা। কিন্তু আমাদের এখন অনেক দাম, 500 টাকা কেজি। সব পাবে না এগুলো। সব নারকেল পচা। ও এটা চেক করে দেখতো কেমন, খেয়ে দেখতো খুব স্বাদ। টেস্টটা ঠিক না। তো বন্ধুরা এইদিকে যত ড্রাম দেখছেন সবই কিন্তু নারকেল পচা, আর এই দিকটা আছে চার, আর এদিকটা কি আছে? এটা তো চার, সব চার। এইগুলো সব চার মশলা আছে, আর এই দিকটায় যা দেখছেন সবই নারকেল পচা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিকাশ। কুইন্টাল তো হবেই। 30-40 কুইন্টাল মতো একাঙ্গি এই বছর হয়েছে তোমার জমি থেকে আর কি। তো বন্ধুরা ভিডিওর প্রথমেই কিন্তু একটা সাসপেন্স দিয়েছিলাম যে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। অনেকে যারা মাছ ধরেন অনেকেই হয়তো জিনিসটা দেখেনি, আবার অনেকে দেখেছে, তো সেই জিনিসটা সামনে আমরা এসে গেছি। তো একবার দেখুন কি জিনিস আপনাদেরকে। বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বলুন তো কী গাছ? এইগুলো কিন্তু মাছ ধরার মানে প্রতিটা আইটেমের মধ্যে প্রায় লাগে, সব জিনিসে লাগে না কিন্তু লাগে। এটা হলো একাঙ্গি গাছ, বুঝতে পারছেন? এটা হলো একাঙ্গি গাছ, যেটা খুব সুগন্ধ হয় এই একাঙ্গি গাছে। যে এর মধ্যে দেখুন এই গাছটা তুললে এর গোড়ায় একটা উঠলো না, ছিঁড়ে গেল। যাই হোক এই তলায় একটা ফল বা শেকড় মতো হয়, ওইটা হলো একাঙ্গি, যেটার খুব সুন্দর সুগন্ধ, যেটা মাছকে আকৃষ্ট করে। তো সেই একাঙ্গি গাছ আমি একাঙ্গি তো প্রচুর দেখেছি, আমি নিজেও মানে সরাসরি একদম একাঙ্গি বাগানে কোনো দিন আসিনি, তো আমি নিজে দেখলাম আর আপনাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এই যে দেখুন ভাই সব ভালো কষ্ট। আমরা কিছু আনিনি, তো তুলে দেখাবো কি করে। যাই হোক চেষ্টা করছে হাত দিয়ে। হাত ছুলে দাদা ওই পাশের থেকে একটা টুকরো ভাঙা, হ্যাঁ এই তো চলে, আর লাগবে না, আর লাগবে না দাদা। একটা দেখি, একটা ছবি তুলে দিন। চলে আসুন। এই যে কাঁচা একাঙ্গি, ওই গাছের সঙ্গে ধরবে, ঠিক আছে? আমি একটা জুম করে একটা ছবি তুলি। বাবা কাঁচাও তো প্রচণ্ড সেন্ট। প্রচন্ড সেনা। আহা। তো বন্ধুরা এত সময় তো আপনাদের চার মশলা দেখালাম, তো সবটা হয়তো দেখাতে পারিনি, কেন এত বড় গোডাউন আর এর পাশের যে গোডাউন আছে সব যদি দেখাই তো মোটামুটি ভিডিওটা 2-3 ঘন্টার হয়ে যাবে। তো 2-3 ঘন্টা করলে আপনাদেরও দেখতে অসুবিধা হবে আর আমারও করতে অসুবিধা হবে। তো সেই কারণে কিন্তু শর্টে আপনাদের দেখালাম। আর এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তো দাদা রয়েছে, দাদার ফোন নাম্বার কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, আপনারা
সরাসরি দাদাকে ফোন করে সমস্ত কিছু দাম জেনে নিতে পারবেন। আপনারা খুচরো বা পাইকারি যা চান সবই পাওয়া যায়, আর অনলাইনের মাধ্যমে পাওয়া যায়, হোম ডেলিভারিও হয়, সব হয় তো, শুধু কুরিয়ার। শুধু কোরিয়ার হয়। তো বন্ধুরা আরও অনেক কিছু আছে যেটা যেটা হয়তো এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো, পরের ভিডিও অবশ্যই নজর রাখবেন। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জিও কাকার ভিডিও দেখতে থাকবেন। তো টাটা।